Hello, beautiful souls. Welcome back to my channel. Today we are diving into a glam makeup tutorial. সামনেই প্রচুর প্রচুর ইভেন্ট আছে, তোমরা কিন্তু চাইলে এই লুকটা ট্রাই করতে পারো। আর এই লুকটা কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল। তাহলে চলো স্টার্ট করি। আমি কিন্তু আমার ফেসটাকে আগে ক্লিন করে নিয়েছি, দেন স্কিন প্রিপারেশন করে নিয়েছি। এবার আমি ইউজ করছি একটা প্রাইমার কাম বেস। এটা একটা সুইস বিউটির প্রোডাক্ট। আর এটা ইউজ করার আগে কিন্তু আমি আমার আইব্রোটাকেও ডান করে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি আমার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ফেসেতে এই হাইলাইটিং বেস কাম প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এবার পালা স্কিন কারেকশানের। আর স্কিন কারেকশন করার জন্য আমি ইউজ করছি একটা অরেঞ্জ কারেক্টার। আর এই অরেঞ্জ কারেক্টারটা কিন্তু যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ক্রাইলন। কারণ ক্রাইলনের এই অরেঞ্জ কারেক্টারটা আমার কাছে রয়েছে এবং এটা বারবার ফুরিয়ে যায় এবং বারবার আমি এটা আনিয়ে নিই। কারণ এই অরেঞ্জ কারেক্টারটা আমার কাছে বেশ লাগে, বেশ ভালো লাগে, খারাপ না। তো যেহেতু অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি সেহেতু আমাকে কনসিল করতে হবে। তা নাহলে অরেঞ্জ কারেক্টারটার ওপর আমি যদি ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করি তাহলে কিন্তু ওটা ভালো লাগবে না। তো সেই কারণে আমি আমার স্কিন শেডের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে নিয়েছি এবং সেটা ইউজ করছি। এটাও ক্রাইলনের 27। এবার 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 আমি ইউজ করছি একটা ব্লেন্ডার। আর এই ব্লেন্ডারটা কত টাকা দামের জানো? মাত্র 18 টাকা দামের। এই ব্লেন্ডারটা আমি খুঁজে খুঁজে পেয়েছি এবং এই ব্লেন্ডারটা বেশ ভালো লাগছে। তোমাদেরকে আমি রিভিউও দিচ্ছি আর তার সাথে সাথে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কম দামের প্রোডাক্ট তো কিন্তু বেশি দামের প্রোডাক্টের সাথে পাল্লা দিতে পারে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি মেবলিনের একটা ফাউন্ডেশন। আর যে ফাউন্ডেশনটা আমি বেশিরভাগ সময়ই ব্যবহার করি এবং এই ফাউন্ডেশনটার সাথে পাল্লা দিতে পারে অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের, বড় বড় ব্র্যান্ডের ফাউন্ডেশনও। কারণ এই ফাউন্ডেশনটা দিয়ে আমি আজকে তোমাদেরকে যে বেসটা ক্রিয়েট করে দেখাবো তোমরা ভাবতেও পারবে না এই বেসটা এই ফাউন্ডেশন দিয়ে সম্ভব। আসলে অনেক কম দামি প্রোডাক্ট দিয়েও বেস করা যায়, সবটাই হচ্ছে এই হাতের জাদু। কান দুটো কিন্তু বাদ দিলে চলবে না। এইবার ডিফারেন্ট দেখো আমার গলা আর মুখের, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি গলাটাকেও একটু কারুকার্য করে নেবো। তার আগে আমি ইউজ করছি একটা কন্ট্যুর। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি NG2 ফ্রম ক্রাইলন। আমার রাউন্ড ফেস, সেই কারণে কন্ট্যুর তো করতেই হবে। আমার মনে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি। অবশ্যই আমার বাড়ির লোক মনে করছে না যে আমি মোটা হয়ে যাচ্ছি, সেই কারণে বেশি বেশি খাওয়াচ্ছে। তো আমার যেন মনে হচ্ছে আমার একটু ডাবল চিনের প্রবলেম, তো সেই কারণে আমি একটু কন্ট্রোল করে নিয়েছি। আর অবশ্যই আমাকে যাতে একটু রোগা লাগে, আরও বেশি রোগা লাগে, তো সেই কারণে আমি একটু গলাটাও কন্ট্রোল করে নিচ্ছি। তো এবার যেটা করতে হয় ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। তো যত ভালো ব্লেন্ড করতে পারবে তত ভালো তোমার বেসটা হবে। আর ব্লেন্ড করার জন্য আমি নিয়ে নিচ্ছি সেম ব্লেন্ডার। এই যে আমরা গালটাকে কন্ট্যুর দিয়ে কেটেছি, এবার যে আমরা ব্লেন্ড করছি অবশ্যই করে আমাদেরকে কিন্তু আপওয়ার্ড ডিরেকশানে ব্লেন্ড করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে স্মোকি আই ট্রাই করব, বাট আমার দ্বারা না স্মোকি একদম হয় না। আমার মনে হয় ওই কাট ক্রিজ, গ্লিটারি আই, হোলোগ্রাফি আই ওগুলো বেশি ইজি। আচ্ছা, আমার মতন পাবলিক কি কেউ আছো যাতে সহজ জিনিসটা কঠিন লাগে আর কঠিন জিনিসটা সহজ লাগে? বাই দ্য ওয়ে, আমি এখন একটা পিচ কালারের, ঠিক পিচ নয়, রাস্ট কালারের একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। আর এটা আমি এখন ব্লেন্ড করে দিচ্ছি ফর ব্লাশন, ক্রিম ব্লাশন, ক্রিম ব্লাশন। আবারও কনসিল করতে হবে, সেই কারণে আমি নিয়েছি আমার স্কিন সেটের থেকে 2 শেড লাইট একটা কনসিলার। আর এই কনসিলারটা আমি ওর ফেসে যে হাই পয়েন্টগুলো আছে সেগুলোতে দিয়েছি, দেন ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। আর এবার আমি যেটা করব, আমার আই মেকআপটা করব। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কনসিলার, ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি ইউজ করছি একটা ব্ল্যাক কালারের শ্যাডো। তোমরা এক্ষেত্রে একটা কাজলই ইউজ করতে পারো, ভালো করে স্মাচ করে নেবে। আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা গ্রিন, একটু ডিপ গ্রিন টাইপের একটা শ্যাডো। আর এটাকেও আমি খুব ভালো করে ওই ব্ল্যাক শ্যাডোটার ওপর ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটু ধোঁয়া ধোঁয়া লাগে দেখতে। যতটা ভালো করে পারবে তোমরা একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে। আর এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এর থেকেও লাইট একটা শ্যাডো।
আমি নিয়ে নিয়েছি একটা লাইট গ্রিন একটা শ্যাডো, আর সেটাকে আমি ওই যে লাইনটা হয়েছে ওই দুটো লাইনের মাঝখানে আমি দেবো এবং ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে থাকবো। আর হয়ে গেছে আমার মোটামুটি আই লুকটা ওপরটা। এবার নিচেটা করার জন্য আমি ফার্স্টে একটা একটু পিঙ্কিশ টাইপের একটা শেড নিয়ে আমার ওয়াটার লাইনে দিয়েছি, আর তারপর একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে ওয়াটার লাইনে দিয়েছি, যাতে আমাকে কাজল পরতে না হয়, এমনিতেই ছোটো ছোটো চোখ, সেই কারণে আমি আর বেশি কিছু করতে চাইছি না। জানি না ঠিকঠাক স্মোকিটা হলো কি না। এবার যেটা হয় সেটা হচ্ছে প্রথমে বেস করে নিলে তারপর আই মেকআপটা করলে না নিচে অনেক ফল আউট হয়, তো সেই কারণে যতই তুমি পাউডার দাও না কেন ব্ল্যাক শ্যাডো দিলে ফল আউট হবেই। আর সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার বেসটা কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেই কারণে আমি ওই যে কনসিলারটা নিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেম কনসিলার দিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে, আর ব্লেন্ডার ইউজ করব না, একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি মাঝখানে একটা স্প্রে ইউজ করলাম, ওটা হচ্ছে ডিপ্রির একটা স্প্রে। তোমরা চাইলে কোনো ফেস মিস্ট ইউজ করতে পারো মেকআপ করতে করতে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো বসবে। যাদের মেকআপ ভালো করে বসতে চায় না তারা কিন্তু যে কোনো ফেস মিস্ট তোমরা ব্যবহার করতে পারো। এবার আমি ইউজ করেছিলাম একটা ব্রোঞ্জার, আর এখন ইউজ করছি একটা ব্লাশন। আর আজকে যে ব্লাশনটি ইউজ করছি সেটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্লাশন। আর একটু আগে আমি যে ব্রোঞ্জারটা ইউজ করেছিলাম ওটা মেকআপ রেভলিউশনের একটা ব্রোঞ্জার। আর এখন আমি যে হাইলাইটারটি ইউজ করছি সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার, আর এই হাইলাইটারটা আমার বেশ ভালো লাগে। ও আর একটা কথা, আমি কিন্তু নোজ কন্ট্রোল করিনি, তোমরা কিন্তু করতে ভুলবে না। যাদের নোজ কন্ট্রোল করার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নোজ কন্ট্রোল করে নেবে, আমার প্রয়োজন পড়ে না, সেই কারণে আমি করিনি। টাইম টু অ্যাড সাম কালার টু দ্য লিপস। আই এম গোয়িং উইথ আ ক্লাসিক নিউড লিপস্টিক, বাট তোমরা তোমাদের পছন্দের কালার ট্রাই করতেই পারো। আমার কিন্তু এই কালারটা বেশ ভালো লাগে, আর এর সাথে আমি আরও একটা কালার ট্রাই করছি যেটা কিনা মাই গ্ল্যামের একটা লিপস্টিক, একটা দারুণ রেডিশ টাইপের শেড। আর এটাকে আমি হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, এবার একটা ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবো। আমার লুকটা কিন্তু একদম ডান, দেখে তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে।